সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে এশিয়ান যারা কোয়ালিফাই করেছে সেটা সেকেন্ড রাউন্ড নিয়ে কাজ করব। তো সেকেন্ড রাউন্ড নিয়ে বলবো আর কি। সো প্রথমত আমি তোমাদেরকে একদম গ্রুপ পর্ব থেকে শুরু করে দিই, মানে গ্রুপ স্টেজে উইন টিন পরে বলছে কে কীভাবে উইন করলো না করলো, আমি জাস্ট এটা বলছি কে কত পয়েন্ট পেলো ওটা দেখাচ্ছে এখন। তো প্রথমে আসি কাতার, গ্রুপ এর সবথেকে স্ট্রং দল, যারা 6 ম্যাচে 5টা উইন 1টা ড্র 16 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেছিল। এবং সেকেন্ড টিম হিসেবে কুয়েট কোয়ালিফাই করেছে 6 ওভার। এইটার সিস্টেমটা কী ছিল, যে সিস্টেম ছিল যে প্রথম দুইটা দল হচ্ছে তারা রাউন্ড 3 খেলবে এবং সেখান থেকে পরবর্তী কোয়ালিফায়ার করবে, দেন তারপরে ডাইরেক্ট ওয়ার্ল্ড কাপে যারা কোয়ালিফাই হবে। এটা হচ্ছে সিস্টেম ছিল, ঠিক আছে। সো এই হিসেবে কাতার এবং কুয়েট কোয়ালিফাই করেছিল, বিকজ তারা 6 ম্যাচে এরা আমি বুঝলাম না, কুয়েট 2টা উইন 1টা ড্র আর 3টা লস দিয়ে তারা কোয়ালিফাই করে গেছে। ইন্ডিয়া 1টা উইন 2টা ড্র 3টা লস। আর আফগানিস্তানও সেম, দুজনেরই 5-5 পয়েন্ট, এটা 16 পয়েন্ট, এটা 7 পয়েন্ট নিয়ে কুয়েট আর কোয়ালিফাই করেছে। আচ্ছা, এটা হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেম, আমি ভুলে গেছিলাম হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেম এটা। তো গ্রুপ বিটা ছিল জাপান ভাই স্ট্রং টিম ভাই। গ্রুপ বি এর সবথেকে স্ট্রং টিম যেটা কি হয় সেটা জাপানকে বেট করা না কারোর পক্ষে সম্ভব না। নয়তো 6 ম্যাচে 6টাই জিতে তারা 18 পয়েন্ট নিয়ে কনফার্ম হয়েছে, মানে 3-6 18 পয়েন্ট, 6×2=12, 3-6 18, হ্যাঁ 3 পয়েন্ট করে প্রবাবলি। এই কারণে নর্থ কোরিয়া 3টা জিতছে 3টা হারছে, 9 পয়েন্ট নিয়ে সেকেন্ড পজিশন। সিরিয়া মায়ানমার, সিরিয়ার মধ্যে 2টা জিতছে 1টা আছে 3টা লস হয়েছে, মানে 7 পয়েন্ট। আর মায়ানমার 1টা ড্র করছে, একটাই ড্র হচ্ছে সিরিয়ার সাথে, আর 5টার 5টায় ওরা হারছে এবং একটা তারা 1 পয়েন্ট পাইছে। যে মায়ানমার গ্রুপের শুরুতেই ভালো খেলছিল, তারা একদম বাজে খেলছে। গ্রুপ সি এর সবচেয়ে স্ট্রং দলকে ডেফিনেটলি সাউথ কোরিয়া 1টা ড্র করছে, 16 পয়েন্ট পাইছে তারা, মানে 12 পয়েন্ট, তো 13, 14, 5টা উইন, 5×2=10, 3×5=15, আর একটা ড্র জন্য 16 পয়েন্ট। চায়না হচ্ছে 2টা জিতছে 2টা ড্র করছে 2টা হারছে, মানে ওদের হচ্ছে 3×6 পয়েন্ট, 7-8 হচ্ছে 2টা ড্রয়ের জন্যে। থাইল্যান্ডেরও সেম সিচুয়েশন, কিন্তু চায়না কেন কোয়ালিফাই করলো ওটাই তো বুঝলাম না। আচ্ছা বুঝছি, ওটা গোল ব্যবধান বেশি হবে না, দুজনের গোল ব্যবধান নয়, তাও কেমনে গেলো, বিকজ চায়না লাস্ট ম্যাচ আসছে, ওরা লাস্ট ম্যাচ জিতছে। আচ্ছা, সেটা আমি দেখলে বুঝতে পারবো কোন সিস্টেমে গেছে। সিঙ্গাপুরটাও যাওয়ার চান্স নেই, একটা মাত্র ড্র করছে তারা, বাকি 5টা তারা হারছে, 1 পয়েন্ট পাইছে তারা কেবল। গ্রুপ ডি এর আমি যে টিমটার উপর বেশি ভরসা করছিলাম, এটা একটা ম্যাচে জিতে নাই, চাইনিজ টাইপে 6টাই তারা হেরে গেছে। মালয়েশিয়া 3টা জিতছে, একটা ড্র করছে, 2টা হারছে, তারা 10 পয়েন্ট পাইছে। কিরগিজস্তান 3টা জিতছে, 2টা ড্র করছে, একটা হারছে, 11 পয়েন্ট। এটা আমি বুঝতে পারছি এটা কেন গেছে, কারণ ওদের জিডি বেশি, ঠিক আছে, গোল ডিফারেন্স বেশি, 6 ডিফারেন্স, আর ওদের কোনো গোল ডিফারেন্স নাই, ওরা 9টা গোল। জিএ কে বুঝে না, গোল ডিফারেন্স তো জিডি মানে তো গোল ডিফারেন্স, এটা আমিও জানি। আচ্ছা ওয়েট, আগেরটার ক্ষেত্রে একটু গোল ডিফারেন্সটা দেখে আমি দেখিনি গোল ডিফারেন্স কত ছিল রে। চায়নার তাহলে গোল ডিফারেন্স 0-0, তাও কেমনে কোয়ালিফাই করলো ভাই চায়না। ওমান আর ইয়েরটা আমি তাও বুঝতে পারছি, ওমানের তো ডাইরেক্ট যাওয়ার কথা, বিকজ তার 13 পয়েন্ট পাইছে, 4 ম্যাচে 3-4 12 পয়েন্ট, আর একটা ড্র 13 পয়েন্ট, আর লস হয়েছে একটা, আর ওদের ব্যবধানে বেশি। কিরগিজস্তানের পয়েন্ট হচ্ছে 3টা জিতছে, মানে 9 পয়েন্ট, আর 11 পয়েন্ট হচ্ছে 2টা থেকে। আর মালয়েশিয়া 2টা জিতার কারণে 3টা জিতার কারণে 9 পয়েন্ট, আর একটা ড্রয়ের কারণে 10 পয়েন্ট। চাইনিজ টাইপে একটাও জিততে পারেনি, সো তাদের কোনো পয়েন্টও নেই। গ্রুপ এ থেকে ইরান গেছিল, উজবেকিস্তান এখান থেকে কোয়ালিফাই করার কারণে পরবর্তীতে তারা গেছিল, বাট ইরানের তো আমি ছিলাম ইরান যাবে,
ওমানের একটু আনএক্সপেক্টেড ছিল, বাট ঠিক আছে, বিকজ ওমানের ফুটবল খুব একটা ফলো করি না, বাট ইরানকে আমি মোটামুটি ফলো করি, তো ওই হিসেবে ইরানটা আমার কনফার্ম ছিল। উজবেকিস্তান যাবে এটা আবার একটু আনপ্রেডিক্টেবল লেগেছিল, বাট ঠিক আছে, তারা কোয়ালিফাই করেছে। দুজনেরই সেম পয়েন্ট, বাট পার্থক্য হচ্ছে ওর 12 গোল, ওর ডিফারেন্স আছে 12 আর 9। এদের ডিফারেন্সটা মাইনাস, মানে এটা 2 পয়েন্ট, দুইটা হচ্ছে ড্র হয়েছে, দুইজনেই এক যে প্রবলি ড্র করছে। এদেরও দুইটা ড্র আছে, 4টা পয়েন্ট দুইজনেরই, বাট এটা জিএ সেম, জিএফএ চেঞ্জ হয়েছে 16 আর 13, আর জিডি হচ্ছে 12 আর 9, তো দুটো পয়েন্টও সেম, 14। ইরান আর উজবেকিস্তানের গ্রুপ এফ থেকে ইরাক, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, যেখান থেকে ইরাকের বা সবগুলো বা জেতাতে একটু অন্যরকম লাগলো আমার, বাট ইরাক অসাধারণ খেলে, ওরা 18 পয়েন্ট পেয়ে গেছে তারা। সো ইরাকের হিসাব নিকাশ আলাদা, ইন্দোনেশিয়া হিসাব নিকাশ আসি, ইন্দোনেশিয়া হচ্ছে 3টা জিতছে, 1টা ড্র করছে, 2টা লস হয়েছে, তো 10 পয়েন্ট। সো ডেফিনেটলি ওরা কোয়ালিফাই করতে পারবে। ভিয়েতনামের 2টা উইনে আর 4টা লসের জীবনে কোয়ালিফাই করতে পারবে না। ফিলিপাইন 1টা ড্র 5টা লসের জীবনে কোয়ালিফাই করতে পারবে না। এবার আছে গ্রুপ জি, যেখানে জর্ডান, এটা আমার সবথেকে বেশি ইয়ে লাগছে, যে দলটা আর্জেন্টিনার কাছে হারছে সেই দলটা গ্রুপ নাম্বার 2, যে দলটা আর্জেন্টিনাকে হারেছে, সরি ওয়ার্ল্ড কাপে আমাদেরকে হারেছে মানে আর্জেন্টিনাকে হারেছে, সেই দলটা নাম্বার 2তে কোয়ালিফাই করছে, সেই দলটাকে এখন কোয়ালিফায়ার খেলতে হচ্ছে। আর জর্ডান, যারা ওদের থেকে অতটা স্ট্রং কিনা যাই না, বাট জর্ডান কোয়ালিফাই করে গেছে ওয়ার্ল্ড কাপের জন্যে, বাহ আনএক্সপেক্টেড ছিল জর্ডানের কোয়ালিফাইটা। বেশ সৌদি আরব থাকার পরেও কেমনি জর্ডান কোয়ালিফাই করলো এটা আমি বুঝলাম না। 4টা উইন, 1টা ড্র, 1টা লস নিয়ে তারা কমপ্লিট করলো, তারা 13 পয়েন্ট পেলো, দুজনেরই 13 পয়েন্ট, বাট ওটা ডিফারেন্ট 12 নয়, সেম সিচুয়েশন। তাজিকিস্তানের 8 পয়েন্ট, এটা তো -25, 6 ম্যাচের 6টা তারা হারিয়ে গেছে, একটা মাত্র তারা গোল দিছে, আর 6 ম্যাচের 6টা আছে, 25 গোল তারা খাইছে, বাবা 25 গোল, মানে 3টা টিম মিলে ওকে 25 গোল দিছে ভাই। এবার আসি সেকেন্ড লাস্ট গ্রুপ, তারপর লাস্ট গ্রুপে আসবো। সেকেন্ড লাস্ট গ্রুপে ইউএই ঠিকঠাক, ইউএই ওকে 5-1, 16 পয়েন্ট তারা পেয়েছে। বাহারাইন পেয়েছে হচ্ছে 11 পয়েন্ট, ইয়েমেন 5 পয়েন্ট, নেপাল হচ্ছে 1 পয়েন্ট, যেটা হচ্ছে যেখানে আমরা চাইছিলাম বাংলাদেশ অস্ট্রেলিয়া কোয়ালিফাই করুক বাট করেনি, সরি বাংলাদেশ কোয়ালিফাই করুক বাট করেনি, ইটস ওকে। 4th তারা হয়েছে, তারা 6 ম্যাচে 1টা ড্র করেছে, 5টা হেরে গেছে, 1 পয়েন্ট পেয়েছে। লেবানন ওই 1টা ড্র বাংলাদেশের সাথে করেছে, 3টা তারা ড্র করেছে, 2টা হেরেছে, 6 পয়েন্ট, কিন্তু ওরাও টাটা বাই বাই হয়ে গেছে। প্যালেস্তাইন 6 ম্যাচে 2টা উইন, 2টা ড্র, 2টা লস, 8 পয়েন্ট তারা পেয়েছে। অস্ট্রেলিয়া 6টা উইন, 6টা উইন, 18 পয়েন্ট তারা পেয়েছে। সো এইবার আসি ম্যাচের মূল ইয়ে নিয়ে, মানে ম্যাচের স্কোর লাইন নিয়ে, যেখানে প্রথমেই অস্ট্রেলিয়া বাংলাদেশের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়া বাংলাদেশকে 7-0 8-0 যাওয়াতে পেনাল্টিতে না আটকালে, বাট জাপান মায়ানমারকে দিয়েছে 5-0, সাউথ কোরিয়া সিঙ্গাপুরকে দিয়েছে 5-0। টিওটা এক্সপেক্টেড ছিল আমার কাছে, ছিল। ফিলিপাইন ভিয়েতনামের ম্যাচটা একটু আনএক্সপেক্টেড, ভিয়েতনাম একটু ফিলিপাইন থেকে স্ট্রং, বাট 2-0 স্কোর তো ওকে, বিকজ ফিলিপাইন ভালো গেছে বলে আটকাইছে না, তো ভাই আরও গোল হইতে পারতো। চায়না থাইল্যান্ডের পার্থক্য বিশাল, বাট তাও ঠিকঠাক খেলে গেছে, চায়না কোয়ালিফাই করে গেছে। মালয়েশিয়া কিরগিস্তান ম্যাচটা দেখা মনে হচ্ছে 7 গোলের অসাধারণ থ্রিলার, 4-3 কত হয়, মানে 3-3-6 একটা এক্সট্রা 7টা থালা ফর এ রিজন। যাই হোক, তাজিকিস্তান আর জর্ডানের ম্যাচ ড্র হয়, তারপর তুর্কমেনিস্তান উজবেকিস্তানের মধ্যে উজবেকিস্তান তুর্কমেনিস্তানকে হারিয়ে যায়। লেবানন প্যালেস্তাইনের ম্যাচ ড্র হয়। ইরান হংকংয়ের ম্যাচে 4-0 ড্র হয়, ঠিক আছে। এটা ছিল নভেম্বর 16 তারিখে, সবগুলোই দেখাচ্ছে, ঠিক আছে। এরপর ইরাক ইন্দোনেশিয়া 5, ইরাক ইন্দোনেশিয়াকে 5-1 হারায় পরে, তাতে ওমান 3, তাইওয়ান 0, তারপর ইউএই 4, নেপাল 0, কাতার 8, কাতার দিছে আফগানিস্তানকে 8 গোল, সৌদি আরবিয়া 4, পাকিস্তান 0। কুয়েতকে হারিয়েছিল ইন্ডিয়া প্রথম ম্যাচেই,
তো সিরিয়া নর্থ কোরিয়ার মধ্যে সিরিয়া জিতছিল, নর্থ কোরিয়াকে হারিয়ে। ইয়েমেন বাহরাইন জিতছে। পাকিস্তান তাজিকিস্তানের ভাই পার্থক্য রাখা 6-1। তো মায়ানমার নর্থ কোরিয়া 6-1। ফিলিপাইন ইন্দোনেশিয়া 1-1। এরপরে এটা ছিল সেকেন্ড রাউন্ড, যেখানে 21 তারিখ থেকে শুরু হয়েছে, ঠিক আছে। ফিলিপাইন ইন্দোনেশিয়া 1-1। মায়ানমার নর্থ কোরিয়া 6-1। ফিলিপাইন ইন্দোনেশিয়া 1-1। চাইনিজ টাইপে মালয়েশিয়া 1-0। লেবাননে এই ম্যাচটা জোস ছিল, মোসালিন লাস্টে গোলটা দিয়ে ড্র করে দিয়েছিল। সিঙ্গাপুর ভার্সেস থাইল্যান্ড 3-1। ভিয়েতনাম ইরাক 1-0। চায়না সাউথ কোরিয়া 3-0। হংকং তুর্কমেনিস্তান 2-2। উজবেকিস্তান ইরান 2-2। নেপাল ইয়েমেন 2-0। ইন্ডিয়া কাতার 3-0, যেখানে একটা লাস্টে একটা গোল নিয়ে প্রবলেম হয়েছিল, মানে ওরা আবেদন করছে গোলটা ইলিগেল, তাও গোল দিয়েছে রেফারি। প্যালেস্তাইন অস্ট্রেলিয়া 1-0 হারিয়েছিল, মানে প্যালেস্তাইন কতটা ভালো খেলেছিল যে দলটা আগের ম্যাচে 7-0 দিল, এই ম্যাচে মাত্র 1-0। এবং কিরগিজস্তান ওমানের ম্যাচে 1-0। সিরিয়া ভাই কিরগিজস্তান 1-0 হারালো ওমানকে, তাও ওমানকে আপনি কোয়ালিফাই করলো ভাই। সিরিয়া জাপান 5-0, সিরিয়াকে হারালো আর কি জাপান 5-0-তে। ইউএই 2, বাহরাইন 0, জর্ডান 0, সৌদি আরবিয়া 2, অথচ জর্ডান কোয়ালিফাই করছে ওয়ার্ল্ড কাপে ভাই। আফগানিস্তান 0, কুয়েত 4, চাইনিজ টাইপে 0, কিরগিজস্তান 2, এবং পাকিস্তান 0, জর্ডান 3। আচ্ছা, ওটা ছিল নভেম্বর 21, 23। এখন যেটা হচ্ছে সেটাও 21, বা সেটা হচ্ছে মার্চের 21, 2024, যেখানে চাইনিজ টাইপে ভার্সেস কিরগিজস্তানের, চাইনিজ টাইপে ভার্সেস কিরগিজস্তান 2-0 পাকিস্তান, আর জর্ডান 3-0। অস্ট্রেলিয়া লেবানন 2-0। জাপান নর্থ কোরিয়া ম্যাচ 1-0। সাউথ কোরিয়া থাইল্যান্ডের ম্যাচ 1-1। মায়ানমার সিরিয়ার ম্যাচ 1-1। হংকং উজবেকিস্তানের ম্যাচ 2-0। সিঙ্গাপুর চায়না ম্যাচ 2-2। ইন্দোনেশিয়া ভিয়েতনামে 1-0। ইরান তুর্কমেনিস্তান ম্যাচ 5-0। ওমান মালয়েশিয়া ম্যাচ 2-0। ইউএই 2, ইয়েমেনের ম্যাচ 2-1, এবং তখন প্যালেস্তাইন 5 দিল বাংলাদেশকে। কাতার কুয়েতের ম্যাচ ছিল 3-0। নেপাল বাহরাইনের ম্যাচ উল্টো দিক থেকে 5-0, 0-5 বলতে হবে, যেটা আমি নেপাল আগে বলছি। আফগানিস্তান ইন্ডিয়া ড্র, কোনো গোল হয়নি। ইরাক ফিলিপাইন 1-0। সৌদি আরবিয়া তাজিকিস্তান 1-0। লেবানন অস্ট্রেলিয়া 0-5। বাংলাদেশ প্যালেস্তাইন, এবার হচ্ছে মার্চের 26, যেখানে প্যালেস্তাইনের সাথে সেকেন্ড ম্যাচে 1-0 হারে বাংলাদেশ। ফিলিপাইন আর ইরাক 5-0। ভিয়েতনাম আর ইন্দোনেশিয়া 0-3। চায়না সিঙ্গাপুর 4-1। নর্থ কোরিয়া জাপান ক্যান্সেলড, কোনো একটা কারণবশত ক্যান্সেলড হয়েছিল এটা। থাইল্যান্ড সাউথ কোরিয়া ম্যাচ 3-0। ইন্ডিয়া আফগানিস্তান 2-1। কিরগিজস্তান আর চাইনিজ টাইপে 5-1। মালয়েশিয়া ওমান 0-2। উজবেকিস্তান হংকং 3-0। তুর্কমেনিস্তান ইরান হচ্ছে 1-0। তাজিকিস্তান সৌদি আরবিয়া 1-1। বাহরাইন নেপাল 3-0। ইয়েমেন ইউএই 3-0। কুয়েত কাতার 2-1। সিরিয়া মায়ানমার 7-0, এবং মার্চের 26 লাস্ট ম্যাচ জর্ডান পাকিস্তান 7-0। এরপর আছে জুনের 6, যেখানে প্রথম ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, ইন্দোনেশিয়া ভার্সেস ইরাক হয়। ইন্দোনেশিয়া ইরাক যেটা 2-0। এরপর বাংলাদেশ অস্ট্রেলিয়া 2-0, মানে 0-2 বলতে গেলে। ইন্দোনেশিয়া ইরাকের ম্যাচে 0-2। চাইনিজ টাইপে ওমান 0-3। হংকং ইরান 2-4। ভিয়েতনাম ফিলিপাইন 3-2। সিঙ্গাপুর সাউথ কোরিয়া 0-7। চায়না থাইল্যান্ড 1-1। মায়ানমার জাপান 0-5। নর্থ কোরিয়া সিরিয়া 1-0। ইন্ডিয়া কুয়েত ড্র। উজবেকিস্তান তুর্কমেনিস্তান 3-1। কিরগিজস্তান মালয়েশিয়া ম্যাচে 1-1। পাকিস্তান সৌদি আরবের ম্যাচ 0-3। আফগানিস্তান কাতার 0-0। প্যালেস্তাইন লেবানন 0-0। নেপাল ইউএই 0-4। বাহরাইন ইয়েমেন হচ্ছে 0-0। জর্ডান তাজিকিস্তান 3-0, এবং এটার মাধ্যমেই হচ্ছে জুনের 6 তারিখে খেলা শেষ। এবার যেটা আসছে জাপান সিরিয়া ম্যাচ দিয়ে, সেটা হচ্ছে জুন 11, যেখানে প্রথম ম্যাচে জাপান 5 সিরিয়া 0, সাউথ কোরিয়া 1 চায়না 0, অস্ট্রেলিয়া 5 প্যালেস্তাইন 0, থাইল্যান্ড 3
সিঙ্গাপুর 1, ইন্দোনেশিয়া 2, ফিলিপাইন্স 0, নর্থ কোরিয়া 4, মায়ানমার 1, মালয়েশিয়া 3, চাইনিজ টাইপে 1, তুর্কমেনিস্তান 0, হংকং 0, তাজিকিস্তান 3, পাকিস্তান 0, কাতার 2, ইন্ডিয়া 1। আচ্ছা, ওটা ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচে এই গোলটায় কন্ট্রোভার্সি ছিল, সেকেন্ড গোলটা নিয়ে। কুয়েত আর আফগানিস্তানের ম্যাচ 1, আফগানিস্তান 0, ওমান কিরগিজস্তান 1, লেবানন আর বাংলাদেশ 4-0। লেবাননে খেলা হয়েছিল খেলাটা, বাট লেবাননে হয়নি অ্যাকচুয়ালি, তখন ইসরায়েল আর এর যুদ্ধটা এত ভয়ঙ্কর ছিল যে তখন লেবানন অন্য কোথাও খেলছিল। আমি দেখি নাই, কারণ আমি তখন ঘুরতেছিলাম এই ম্যাচ। তো প্রথম আসি, জাস্ট 1 মাস, জাস্ট কিছু স্কুল করার পর যে ছুটি পাইলো তখন একটু ঘুরতেছিলাম। সৌদি আরবিয়া জর্ডান 1-2, ইয়েমেন আর নেপাল 2-2, অ্যান্ড ইরাক আর ভিয়েতনাম দিয়ে শেষ হলো এখান থেকে। এবং এখান থেকে কোয়ালিফাই করলো হচ্ছে অস্ট্রেলিয়া, বাহরাইন, জাপান, চায়না, সাউথ কোরিয়া, প্যালেস্টাইন, উজবেকিস্তান, নর্থ কোরিয়া, ইরান, কিরগিজস্তান, ইরাক, ওমান, কাতার, ইউএই, জর্ডান, কুয়েত, সৌদি আরবিয়া, ইন্দোনেশিয়া আর চায়না। সো এটা এখান থেকে কোয়ালিফাই করলো আর কি। সো এটাই ছিল আমার সেকেন্ড রাউন্ড। তো থার্ড রাউন্ডের একটু ইয়েটা তোমাদের দেখাই দিই, স্ট্যান্ডিংটা দেখাই দিই থার্ড রাউন্ডেরটাও, যেখানে কিভাবে দল ইয়ে ছিল। তো টোটাল 2টা গ্রুপে খেলা ছিল, গ্রুপে প্রতি গ্রুপে 6টা করে টিম থাকবে, ঠিক আছে। ওখান থেকে টপ 2 টিম ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে ওয়ার্ল্ড কাপে। প্রবলি 2টা গ্রুপ না 3টা গ্রুপ ছিল, হ্যাঁ। ওখান থেকে 3টা গ্রুপ থেকে টপ 2 চলে যেত ডাইরেক্ট কোয়ালিফাই ওয়ার্ল্ড কাপ খেলতে, আর বাকি যে দলগুলো থাকবে সেগুলো চলে যেত 4th রাউন্ড খেলতে। 4th রাউন্ডে কেসে সেটা হালকা তোমার একটু দেখাই দিই। এখানে ইউএই, কাতার, ওমান, মানে হচ্ছে এখান থেকে ইউএই, কাতার আর ওদের গ্রুপে থাকা ওমান, ঠিক আছে। গ্রুপ বিতে হচ্ছে সৌদি আরবিয়া, ইরাক আর ইন্দোনেশিয়া, মানে সৌদি আরবিয়া, ইরাক আর ইন্দোনেশিয়া। তো এটা হচ্ছে 4th রাউন্ডে গেছে, ঠিক আছে। সৌদি আরবিয়া হচ্ছে এখান থেকে, মানে এখান থেকে ছিল ওমান কোয়ালিফাই করছে আর কি। এখানে সৌদি আরবিয়া, ইরাক, আচ্ছা সৌদি আরবিয়া গ্রুপ বি থেকে ইরাক গেছে, সৌদি আরবিয়া, ইরাক আর ইন্দোনেশিয়া এভাবে গেছে আর কি। মানে এখান থেকে 2টা প্রতি গ্রুপের যে নাম্বার 3, 4 যারা, তারা হচ্ছে কোয়ালিফাই করছে পরের রাউন্ডের জন্য, মানে 4th রাউন্ডের জন্য, ঠিক আছে। মোট 6টা দল কোয়ালিফাই করছে। সো এই থার্ড রাউন্ডের সিস্টেম হিসেবে ইরান, উজবেকিস্তান এরা 6জন ডাইরেক্ট কোয়ালিফাই করে গেছে, যেহেতু টপ 2তে ছিল তার জন্যে। সো থার্ড রাউন্ডে কীভাবে হয়েছে এটা নেক্সট ব্লগে আসবে। আবারও তো এই ব্লগটি এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে। আর আজকে আমি থার্ড রাউন্ড আনছি না, থার্ড রাউন্ড আমি নেক্সট ব্লগে, কালকে, আজকে আমি আনবো না, কালকে আমি আনবো। আজকে ব্লগটা এখানে শেষ করছি। এবং এটা আমার আজকের দিনের, অর্থাৎ 2 তারিখের লাস্ট অ্যান্ড ফাইনাল ব্লগ। সরি 1 তারিখে, 2 তারিখের না, অক্টোবরের 1 তারিখের এটা আমার ফার্স্ট, সেকেন্ড, লাস্ট অ্যান্ড ফাইনাল ব্লগ। আর সবাইকে অক্টোবরের শুভেচ্ছা জানিয়ে, সামনে কালী পূজা আসতেছে, দেখতে দেখতে দুর্গা পূজা চলে এলো, লক্ষ্মী পূজা আসতেছে। তো সবাইকে লক্ষ্মী পূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এলাম, এবং শুধু প্রবাহনা পূর্ণিমা আসতেছে, তারও অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এলাম। আর রিসেন্টলি দেখলাম যে জর্ডি আলবা রিটায়ার করেছে। তো থ্যাংক ইউ জর্ডি আলবা ফর এভরিথিং। সো দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, আর কালকে অবশ্যই দেখা হচ্ছে। গুড বাই গাইস, গুড বাই। নোটা আমি ভাবছি এটা আজকে করবো, বাট কালকে করবো। আজকে ব্লগ থেকে শেষ করছি। গুড বাই গাইস, গুড বাই। ঠিক আছে, আজকে চলি এখানে, ঠিক আছে। কালকে বাসায় এটা করবো না, কালকে বাসায় এসে, কালকে হচ্ছে আগে এই ব্লগটা আসবে প্রবাবলি, এটা হয়তো কালকে আগে থার্ড রাউন্ড, 4th রাউন্ডটা আমি প্রবাবলি বাসায় করবো, বিকজ যেহেতু আমি বিকালে বাসায় থাকবো, বা আমি রাত্রে আগে এটা করবো। ওগুলো আসবে, বাট ওগুলো পরে আসবে, আগে এটা আসবে থার্ড রাউন্ড আর 4th রাউন্ড, ঠিক আছে। আপাতত এই ব্লগটাকে শেষ করছি। গুড বাই গাইস, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।